তুমি যাও, তুমি জান্নাত থেকে একটা সাওয়ারি নিয়ে নবী মুস্তাফার নিকটে হাজির করে দাও। জোরে বলো বেদার করে কেসে। যখন ওই সাওয়ারিটাকে জান্নাত থেকে, যাকে বুরাক বলা হয়, ওই বুরাকটাকে যখন নবী মুস্তাফার দরবারে নিয়ে আসলেন, সেখানে যখন সেই কাবা ঘরের নিকটে নিয়ে আসলেন, এক জায়গাতে ওই বুরাকটাকে বেঁধে রাখলেন। তারপরে জিবরিল আমিন নবী মুস্তাফার নিকটে হাজিরি দিচ্ছেন। ওই জন্য কবি বলছেন বেদার করে কেসে সে কো হো যায় কই না বেদাবি। যখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াত তাসলিম নবী মুস্তাফার নিকটে উপস্থিত হলেন, তো জিবরিল বলছে আমি নবী মুস্তাফাকে কি করে জাগাবো, নবী মুস্তাফাকে কি করে জাগরন্ত করাবো, হয় না হয় আমার যেন বেয়াদবি না হয়ে যায়। এই জন্য জিবরিল যেন চিন্তা করছেন, ভাবছেন। ওই জন্য কবি বলছেন বেদার করে कैसे शे को हो जाए कहीं ना बेअदबी, ताज़ीम नबी होती है क्या जिब्रील आमी से पूछो। নবীর যে আদর্শ, নবীর যে সম্মান, নবীর যে মর্যাদা, নবীর যে রুতবা, নবীর যে শখসিয়াত, यार রুতবা শান মর্যাদাটা কি? হে বিশ্ব জগতের মানবেরা, তোমরা দেখেছো হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াত তাসলিমকে জিজ্ঞেস করো, তোমরা বুঝতে পারবে নবীর সম্মানটা কি, নবীর রুতবাটা কি, নবীর শখসিয়াতটা কি, নবীর আজমতটা কি। জিবরিল আমিনের চরিত্র দেখলে তোমরা বুঝতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো জিবরিল আলাইহিস সালাতু ওয়াত তাসলিম এসে পায়ের তলার দিকে দাঁড়িয়ে ভাবছেন যে আমি নবী মুস্তাফাকে কি করে উঠাবো, নবী মুস্তাফাকে কি করে বলবো যে আল্লাহ তোমাকে ডাক দিয়েছে, আল্লাহ তোমার দিদার করতে চেয়েছে, আমি কি করে নবী মুস্তাফাকে জাগাবো, আমার যদি বেয়াদবি হয়ে যায়। এই বলে জিবরিল আলাইহিস সালাতু ওয়াত তাসলিম নবী মুস্তাফার নিকটে এসে ভাবছেন। তো কবি বলছেন পাস আকে রসুল আজম के पास आके रसूल आजम के पाँव के जानिब खड़े हुए जिब्रील आलैहिस सालातु ওয়াত তাসলিম আসলেন নবী মুস্তাফার নিকটে। আর নবী মুস্তাফা যেন শয়ন অবস্থায় রয়েছেন, তো নবী মুস্তাফার পায়ের দিকে দাঁড়িয়ে রয়েছেন জিব্রিল আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাজিম বাজা লায়ে পহলে জিবরিল এসেছেন প্রথম নবীর সম্মানের জন্য। জিবরিল যেন নবী মুস্তাফার পায়ের দিকে সম্মানের জন্য দাঁড়িয়ে রয়েছেন, কিছু বলছেন না। প্রথম সম্মানজনকের জন্য দাঁড়িয়ে থাকলেন। ফের পাও পারে নূরি লাভ রাখে। ফেরেশতারা কি থেকে তৈরি? নূর থেকে। তো যখন ওই জিবরিল আলাইহিস সালাতু ওয়াত তাসলিম আসলেন নবী মুস্তাফার নিকটে, পায়ের দিকে যখন দাঁড়িয়ে থেকে সম্মান জানিয়ে, তারপরে নিজের নুরি লাভখানা ঠোঁটখানা নবী মুস্তাফার সেই পায়ের তলোয়ার মধ্যে রেখে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য বলছেন তাজিম বাজা লায়ে পহলে फिर पाँव पर नूरी लब रखे तलवों को दिया है क्यों बोसा, तलवों को दिया है क्यों बोसा। बोसा শব্দের অর্থ হচ্ছে চুম্বন দেওয়া। তো জিবরিল আসে দাঁড়িয়ে থাকলেন, আর কবি বলছেন तलवों को दिया है क्यों बोसा जिब्रील आमी से पूछो। নবীর যে তলোয়ার মধ্যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াত তাসলিম যে চুম্বন দিলেন, এটা কিসের কারণে দিয়েছিলেন জিবরিলকে জিজ্ঞেস করো, কিতাব পড়লে পাওয়া যাবে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াত তাসলিম নবীর সম্মানের জন্য, নবীর তাজিমের জন্য ডাক দিচ্ছেন না, নবীর সম্মানের জন্য কখনো সম্মান যেন হানি না হয়ে যায়। এই জন্য জিবরিল আলাইহিস সালাতু ওয়াত তাসলিম নবী মুস্তাফার নিকটে এসেছেন। নবী মুস্তাফার নিকটে আসার পরে যেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াত তাসলিম চিন্তায় পড়ে গিয়েছেন। নবী মুস্তাফাকে যদি ডাক দেই, নবী মুস্তাফাকে জিয়া রাসূলুল্লাহ বলে ডাক দেই, নবী মুস্তাফার বেয়াদব, আমার নবী মুস্তাফা আমি ডাক দিলে আমার বেয়াদবি হয়ে যাবে। এই জন্য জিবরিল দাঁড়িয়ে রয়েছেন। আল্লাহ বলছেন জিবরিল তুমি দেরি করো না, অতি সত্বর তোমার ওই নূরি ঠোঁটখানা আমার মেহবুবে মুস্তাফা আসি
মুস্তাফার তুমি তলোয়ার মধ্যে, তার পায়ে তলোয়ার মধ্যে তুমি চুম্বন দিয়ে দাও। যখন এই নবী মুস্তাফার তলোয়ার মধ্যে জিবরিল আমিন সিদরার পক্ষী আলাইহিস সালাতু তাসলিম যখনই চুম্বন দেওয়া, নবী মুস্তাফা যেন চক্ষু মোবারক খুলে দিলেন, নবী মুস্তাফাকে সালাম জানালেন, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনার দিদার করার জন্য আপনাকে ডাক দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন